আমার সব বান্ধবীদের হাতে আইফোন। ওরা তো আমাকে নিয়ে হাসাহাসি করে, ওরা আমাকে বলে তোর বয়ফ্রেন্ড কি পারে না একটা আইফোন গিফট করতে, যে এমন এক ফকিন্নির সাথে প্রেম করি। দেখো বাবা, মায়ের ওষুধ, খাবার দাবার, বাসা বাড়ি, এগুলো দিয়ে আমার কিচ্ছু হবে না। মিলাকে কালকে যদি আমি গিফট করতে না পারি তাহলে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আরে এই বাবা, কত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে টিউশনি করে কয়টা টাকা হাতে নিয়ে আসে, সেই টাকা দিয়ে ঘরের চাল ডাল ওষুধপত্র সবকিছু আনে। আর তুই তোর বান্ধবীর জন্মদিনের আইফোন কিনবি, সেই জন্য তোর বাবার কাছে টাকা চাচ্ছিস। এই যে তোমার গিফট নিয়ে আসছি, তুমি তো আমার কাছে আইফোন চেয়েছো। জানোই তো আমার তো আইফোন সাধ্যের বাইরে, আইফোন আমার পক্ষে দেওয়া সম্ভব না। বাবা আমার সাথে ঝগড়া করে যে টাকা পাইছি সেই টাকা দিয়ে আমার নিজের পছন্দ করে তোমার জন্য মোবাইলটা নিয়ে আইছি। দেখো মডেলটা সুন্দর না? এই সস্তা ফোন দেওয়ার জন্য তুমি আমাকে এই রোদের মধ্যে ডেকেছো? তোমার মতো ফকিন্নির সাথে আমার যায় না। আজ রাতে আমার এঙ্গেজমেন্ট, পাত্র কানাডার প্রবাসী, ওর কাছে আইফোন কোনো ব্যাপারই না। তুই কাকে ধরে নিয়ে আসছি? সূর্য, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো? তোমার বাবা কি বলে তুমি শুনো নেই? আমার বাবাকে অসম্মান করে কথা বলতেছে। তোমার বাবা একজন স্কুল মাস্টার, তো স্কুল মাস্টার বলবে না তো কি বলবে? স্কুল টিচার কি মানুষ না? তার কি কোনো মান সম্মান নেই? তুই আমার বাড়িতে এসে তুই আমাকে শাসাচ্ছিস, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিস। তুই তো আসলে সাইকো। বুঝে গেল পুরোটা, কি খায় না খায় কিচ্ছু জানি না। মিলা বললো এটা কি সস্তা মোবাইল না। আমি যদি মিলাকে আইফোনটা দিতে পারতাম তাহলে মিলা আমার সাথে এমনটা করতো না। মা, আমি ওকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। কিরে, তুই গয়না নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আরে এটা তোর নানির শেষ চিহ্ন, এটা যদি কিছু হয় তাহলে আমি বাঁচতে পারবো না। তুই এতটা অমানুষ কবে হয়েছিস? আর দে। মা, নানির শেষ চিহ্ন দিয়ে আবার চুপ চুয়াতে যায় না। এই গহনা আমার লাগবে, আমি মিলাকে না হলে পাবো না, আমাকে ছেড়ে দাও। বাস, আর তুমি কি করে ভাবলে তোমার মতো একটা গাবা, একটা ফকিন্নি, একটা সাইকোর সাথে আমি রিলেশন করবো? খবরদার, আর কখনো তুমি আমার সামনে আসবে না। যদি তুমি আমার সামনে আসছো আমি কিন্তু পুলিশে ধরিয়ে দেবো তোমাকে। তোমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমি এখন কি করব? ছেলেটাও বাসায় নাই, তোমার হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। আমি একা তোমার কেমনে হাসপাতালে নিয়ে যাবো? তুই কি পাগল হয়ে গেছিস? তোর বাবার কি অবস্থা তুই জানিস? তোর বাবা স্ট্রোক করেছে, উনি এখন হাসপাতালে। চল আমার সঙ্গে চল, তুই তোর বাবাকে দেখতে যাবি। চল আয়। আমি কোথাও যাবো না। আরে এই, তুই ভালোবাসা কি বুঝবি? হ্যাঁ, তুই কি কখনো কাউকে ভালোবাসছিস? আমি ভালোবাসছি ওই মিলাকে, আমি আমার রক্ত দিয়ে ভালোবাসছি।